এখন একটা সমীকরণের সমাধান আমি দেখাবো বিশুদ্ধ পদ্ধতিতে, সব রকম নিয়ম কানুন মেনে। এইভাবে কোনো গণিত যদি কেউ করে, তার সমাধানযুক্ত অঙ্কে কোনো মার্ক কাটারে কোনো অপশন নাই। যেমন আমরা এখানে চলক দেখতেছি, একটা চলক। আমাদের প্রথম কাজ হবে চলকগুলাকে এক জায়গায় নিয়ে আসা। তখন আমরা কি করব, এখানে বা দিলাম। বা দেবার পরে আমাদের আছে 3x plus 7 divided by 4 plus 5x minus 4 divided by 7। এখানে x এর মতো x প্লাস এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে, 3 দুগুণ 6 আর 1 7, 7 divided by 2। এটা আগে বানায় নিতে হবে। এরপরে আমরা চলকগুলো নেব এক স্থানে। তাহলে এই এক্সটা যখন এই পাশে হয়ে আসবে, তখন এখানে প্লাস এক্স এই পাশে আসে কি হবে, মাইনাস এক্স। তাহলে বা 3x plus 7 divided by 4 plus 5x minus 4 divided by 7 plus x এই পাশে আসলে minus x equal to 7/2। এবং এই যে চলকটা আমরা এই পাশে নিয়ে আসলাম, এখানে অবশ্যই আমাদের লিখতে হবে পক্ষান্তর করে। এই কথাগুলাই হচ্ছে এই অঙ্কের বিশুদ্ধ নিয়ম। এইবার আমরা যদি খেয়াল করি 4 7 হরে আছে, এক্স এর নিচে কেউ নাই মানে 1 আছে, এটা লসাগু আগে বের করতে হবে। যেরকম আমরা জানি যে 4 7 1 এর লসাগু আমাদের কত হবে, 7 multiply 4 28। তো এই যে আমরা লসাগুটা নির্ণয় করলাম, এটা অবশ্যই আমাদের সাইড নোটে লসাগু যে আমাদের 28 হলো সেটা দেখায় দিতে হবে। তাহলে এখানে দিয়ে দেবো কত, 28। এবার আমরা নিয়ম কি জানি, এই 4 দিয়ে এই 28কে ভাগ করতে হয়। তাহলে 4 দিয়ে 28কে ভাগ করলে কত হয়, 7। এই 7টা যায় লবের সাথে গুণ হবে, তার মানে 7 3x plus 7 প্লাস আছে প্লাস 7 দিয়ে যদি আমরা 28কে ভাগ করি, তাহলে কত হচ্ছে, 4 7 28 4। এই 4টা যায় আবার 5x minus 4 এর সাথে গুণ হবে, তার মানে 4 into 5x minus 4। তারপরে মাইনাস আছে মাইনাস, x এর নিচে 1 আছে, 1 দিয়ে যদি 28কে ভাগ দেয় 28ই থাকে, 28টা x এর সাথে গুণ হয়ে যাবে 28x ইকুয়াল টু আমাদের থাকলো 7 ডিভাইডেড বাই 2। এখন এই পর্যায়ে আমরা কি জানি, আমরা জানি যে 7 3 এর সাথে গুণ হয়, 3 7 21x, আবার 7 7 এর সাথে গুণ হয়, 7 7 49, 4 5 এর সাথে গুণ হয়, 4 5 20x, 4 মাইনাস 4 এর সাথে গুণ হয় -16, এবং তার সাথে আমাদের থাকতেছে 28x ডিভাইডেড বাই কত, 28 ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 2। তো এই যে এখানে আমরা লিখে দিলাম যে গুণগুলাতে একটার সাথে আরেকটা করলাম, এই গুণ করার পদ্ধতিটার নাম হচ্ছে বন্টন বিধি। এইবার আমাদের যোগ বিয়োগের হিসাব। যোগ বিয়োগের হিসাব আমরা করার সময় আমরা কি করব, চলকগুলার হিসাব আগে নেব। যেরকম 21 যোগ 20 মাইনাস 28, তাহলে 21 যোগ 20 মাইনাস 28 যদি থাকে, তাহলে আমাদের হয় 13x। তাহলে এখানে হয়ে যাবে 13x। এর পরবর্তী স্টেজে আমাদের এইবার কাজ করতে হবে সহগের হিসাব। যেমন 49 মাইনাস 16, তাহলে 49 থেকে যদি আমরা 16 বাদ দেই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে প্লাস 33 ডিভাইডেড বাই 28, আর এইখানে আমাদের 7 ডিভাইডেড বাই 2। এই পর্যন্ত আসার পরে
আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, চলকযুক্ত ভগ্নাংশের যে হর থাকে, চলকযুক্ত ভগ্নাংশের যে হর থাকে সেই হরের সমান মান নিয়ে উভয় পাশে গুণ। এই কথাটার অর্থ হচ্ছে আমাদের 13x প্লাস 33 ডিভাইডেড বাই 28, একটা 28 দিয়ে বামে গুণ, যেহেতু নিচে হর আছে 28, আবার এই 28টা দিয়ে একবার ডানে গুণ। তাহলে আমাদের সাইড নোটে লিখতে হবে উভয় পক্ষে 28 দ্বারা গুণ করে। তাহলে আমরা যদি এর পরের হিসাবটা যাই, তাহলে 28 কেটে গেল, 2 দিয়ে 28কে ভাগ করলে 14, আর 14 সাথে যদি আমরা 7 দিয়ে গুণ দেই তাহলে হয়ে যাচ্ছে 98, আর এই পাশে থাকতেছে 13x প্লাস 33। এর পরের স্টেজে আমাদের এই যে 33টা আছে, এটা তো সহগের সাথে মিল, 33টাকে তাহলে ওই পাশে নিতে হবে। তাহলে এর পরের লাইনে আমরা এখানে বা 13x দিলাম, আর এই 33টা ওই পাশে যখন নিয়ে যাব প্লাস 33 পার্শ্ব পরিবর্তন করে হবে -33, তার মানে 98 মাইনাস 33। আর যেহেতু পার্শ্ব পরিবর্তন করলাম, এখানে x কে যখন এই পাশে নিয়ে আইছিলাম লিখেছিলাম পক্ষান্তর করে, তার মানে এখানেও কি হবে পক্ষান্তর করে বা 13x। এখন আমরা যদি 98 থেকে 33 বাদ দেই তাহলে হয়ে যাচ্ছে 65। এখন আমরা যদি একটু খেয়াল করি, এইখানে চলকযুক্ত ভগ্নাংশের সাথে হর হিসাবে 28 ছিল জন্য উভয় পাশে আমরা কত দিয়ে গুণ দিছিলাম 28 দিয়ে। এখন আমরা দেখতেছি এই পজিশনটায় যায় কিন্তু আর ভগ্নাংশ নাই, চলকের সাথে সহগ হিসাবে আছে কত 13। এই 13টাকে সরানোর জন্য উভয় পাশে আমাদের 13 দ্বারা ভাগ করতে হবে। যদি এখানে 10 থাকতো উভয় পাশে 10 দিয়ে ভাগ করতাম, এবং সাইড নোটে লিখতে হবে উভয় পক্ষকে 13 দ্বারা ভাগ। তাহলে আমাদের 13 কেটে গেল, 13 দিয়ে 65কে কাটলে পরে কত হচ্ছে 5। তাহলে আমাদের চলকের মান কত হয়ে গেল 5, সমাধান কত হয়ে গেল 5। সুতরাং নির্ণেয় সমাধান কত হয়ে যাবে 5।